হ্যালো বন্ধুরা, ইডির বাজেয়াপ্ত টাকা কি করা হয়? ইডির উদ্ধার করা টাকা কোথায় যায়? আপনি কি জানেন? না জানলে জেনে নিন আজকের আমার এই ছোট্ট ভিডিওতে। বিগত বেশ কিছু বছর ধরে রাজ্য জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক রহস্যময় তথ্য, নাম জড়িয়েছে একাধিক। এই পরিস্থিতিতে গত বছর থেকে রাজ্যে দুর্নীতির অভিযোগে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। শুধুই টাকা নয়, উদ্ধার করা হয়েছে বহু মূল্যবান গয়না, নথিপত্র এবং সম্পত্তি। কারোর কাছে রয়েছে দামি দামি গাড়ি, কারোর কাছে রয়েছে আবার একাধিক সম্পত্তি। কিন্তু এবার প্রশ্ন হলো, ইডির উদ্ধার করা এই কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে কি করা হয়? আমরা যেটা দেখে থাকি, বাজেয়াপ্ত টাকা সংশ্লিষ্ট এজেন্সি নিয়ে চলে যায়, তারপর সেই টাকা যে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেই না, এটা সকলেই জানি। কিন্তু ইডির বাজেয়াপ্ত টাকা নিয়ে কি করা হয়, এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে চলুন দেখে নিই। নিয়ম অনুযায়ী বাজেয়াপ্ত সম্পত্তি এবং নথির একটি লিস্ট প্রথমে তৈরি করা হয়। এরপর কোন নোটে কত টাকা রয়েছে, একটি নোটের কতগুলি ব্যান্ডেল রয়েছে, সেগুলিও তালিকাভুক্ত করা হয় এবং কোনো বিদেশি নোট আছে কিনা সেটাও খেয়াল রাখা হয়। এই গোনার কাজটি করে স্থানীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে শাখা রয়েছে তার কর্মীরা। স্টেট ব্যাংকের কর্মীরা সেখানে মোট কত টাকা আছে তা গোনার পাশাপাশি প্রতিটা বাজেয়াপ্ত নোটের নাম্বার আলাদা করে লিস্ট করে আদালতে জমা দিতে হয়। এরপর একজন নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে বাজেয়াপ্ত অর্থ বাক্সবন্দি করা হয়। এরপর একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলে বাজেয়াপ্ত হওয়া টাকা জমা করা হয়। আদালতের অনুমতি নিয়ে খুলতে হয় এই অ্যাকাউন্ট, যা ইডি এর এসপি পদমর্যাদা অফিসারের নামে খোলা হয়। অ্যাকাউন্টে অর্থ জমা করা হলেও তা ইডি, সিবিআই, আয়কর বিভাগ বা পুলিশ কেউ ব্যবহার করতে পারে না, কারণ যতক্ষণ না ওই সংক্রান্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ এই অর্থের কেউ হাত দিতে পারবে না। তবে কারেন্ট অ্যাকাউন্টের টাকা বাজারে খাটাতে পারে ব্যাংক। এরপর যার কাছ থেকে এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে তাকে সুযোগ দেওয়া হয় আয়ের উৎস প্রমাণ দেওয়ার জন্য। 4 মাসের মধ্যে সেই ব্যক্তি যদি প্রমাণ করে দিতে পারেন যে ওই অর্থ তিনি বৈধ পথে উপার্জন করেছেন এবং তার স্বপক্ষে আয়কর জমা দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সুদ সহ টাকা ফেরত দিতে হয় ব্যাংকে। তবে টাকা যদি অবৈধ প্রমাণ হয়, সেক্ষেত্রে বাজেয়াপ্ত টাকা সরাসরি ভারত সরকারের কোষাগারে চলে যায়। অতএব ইডির বাজেয়াপ্ত টাকা ভারত সরকারের কোষাগারে জমা হয়, যেটা সরকারি কোষাগারে আয়ের একটি অন্যতম উৎস হিসাবে মনে করা হয়। এই ছিল ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।